একসময় চুচুড়া ষণ্ডেশ্বর তলার উত্তর দিকে গঙ্গার তীরে শ্মশান ছিল। সেখানেই পর্ণকুটিরে বসবাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। নদীপথে যাওয়ার সময় অনেকেই আসতেন ব্রাহ্মণের কুটিরে আশ্রয় নিতে। একদিন ঝড় বৃষ্টির রাতে এক বৃহন্নলা আসেন আশ্রয় নিতে। তাকে কুটিরে আশ্রয় দিয়ে নিজে শ্মশানে ঘুমিয়ে পড়েন ব্রাহ্মণ। সকালে উঠে দেখেন সেই বৃহন্নলা আর নেই। তার বদলে সেখানে রয়েছে মোহর ভর্তি কলস। এদিক ওদিক খুঁজে কাউকে না পেয়ে গঙ্গা স্নান সেরে ক্লান্ত হয়ে কুটিরে ঘুমিয়ে পড়েন। স্বপ্নে মা দুর্গার দৈববাণী পান, মন্দির স্থাপন করে সেখানে পুজো করার। সেই মতো ব্রাহ্মণ দুর্গা মণ্ডপ স্থাপন করে পুজোর সূচনা করেন। ব্রাহ্মণের কোনো পরিচয় পাওয়া না গেলেও জানা যায় সেই মোহর দিয়ে দুর্গা দালান সহ প্রাসাদ গড়ে ওঠে। সেই প্রাসাদে বসবাস করতে থাকেন পাঠক বংশীয় সেবায়িতরা। সেই থেকেই জায়গার নাম হয় পাঠকগলি। গঙ্গাঘাটের নাম হয় পাঠক ঘাট। দুর্গা দালান সহ বাড়ি দেবোত্তর সম্পত্তি হিসেবে থেকে যায়। হালদার বংশের পুরুষ মাধব হালদারের একমাত্র পুত্র নবীন চন্দ্র হালদারের সঙ্গে পাঠক বংশের বংশধর বৃন্দাবন পাঠকের একমাত্র কন্যা কুসুম কুমারীর বিবাহ হয় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে। কুসুম কুমারী পাঠকদের উত্তরাধিকার ছিলেন, তাই দুর্গাপুজোরও উত্তরাধিকার প্রাপ্ত হন। পাঠকদের পুজো হালদারদের কাছে চলে আসে। নবীনচন্দ্র ও কুসুম কুমারী পুত্র সত্যচরণ পুত্রবধূ সুহাসিনী দেবী নিষ্ঠার সঙ্গে বাসুদেবজিউ ও দুর্গার পুজো করতে থাকেন। আমি জবের থেকে এসেছি এখানে, এ বাড়ির আমি বড় বৌমা, আর এ হচ্ছে বর্তমানে ছোট বৌমা। আর আমাদের বাড়িতে 10 দিন ধরে মায়ের পুজো হয়, প্রতিপদ থেকে ঘট বসে। সেই দিন থেকে আমাদের বাড়ি সব একসঙ্গে, আমাদের তো বিরাট বড় মানে ফ্যামিলি, সব একসঙ্গে যুক্ত হয়ে বাইরে থেকে সব আমাদের যারা থাকে তারাও চলে আসে। দিয়ে আমাদের একসঙ্গে রান্না বান্না, মায়ের জোগাড়, প্রতিপদে ঘট বসে আমাদের মেন বাসুদেবের কুলদেবতা বাসুদেবের ঘরে, আর ষষ্ঠীতে বোদনের ঘরে ঘট বসে। আর প্রতিদিনই আমাদের বাউন মানে 10 দিনই রান্না করে, বাউন এসে রান্না করে। তার মধ্যে হচ্ছে মেনু হচ্ছে ভাত, মোচা দিয়ে ছোলা দিয়ে একটা হয়, আর শুক্তো, ছাঁচি কুমড়ো, কচু, থোর, নানচে পাতা, এই দিয়ে হচ্ছে শুক্তো হয়, 5 ভাজা হয়, ডাল হয়, আর আলুর দম বা আলু পটলের দম, পোস্ত এরকম ধরনের একটা হয়, আর কাঁচে তুলের টক বড়ি দিয়ে হয়, আর পায়েস হয়। আর এই বড়িগুলো কিন্তু আমরা নিজেরাই বাড়িতে দিই। 3 রকমের বড়ি হয়, একটা হচ্ছে শুক্তোর বড়ি, একটা ভাজা বড়ি, আর একটা টকের বড়ি। হ্যাঁ, আমরা নিজেরাই দিই, বাড়ির বউয়েরাই দিই। পুজোর দিনগুলো তো মানে যেরকম টাইম আমাদের নিঘণ্ট টাঙানোই থাকে, দিয়ে সেই অনুযায়ী আমাদের সব বউরা চলে আসি। রথের দিন উৎসব হয় হালদার বাড়িতে। সেদিনই হয় কাঠামো পুজো। এরপরে শুরু হয় ঠাকুর গড়া। আগে কৃষ্ণনগর থেকে কুমোর আসত, এখন স্থানীয় কুমোরই প্রতিমা তৈরি করেন। মহালয়ার পিতৃতর্পণের পর প্রতিপদে দেবীর ঘট বসে। দালানে কুটির ঘট